দশাশ্বমেধ ঘাটের মন শান্ত করা গঙ্গা আরতি, মণিকর্ণিকার রহস্যের ঠাসা, টান টান উত্তেজনা, তারই সাথে জ্বলতে থাকা চিতা, সমস্ত কিছু নিয়ে বেনারস। আর এই বেনারসের মধ্যে কোনো তো মন্দির আছে, এটা 9 ডিগ্রি হেলে আছে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে। সব কিছু নিয়ে আজকের এই ভ্লগ, আশা করি পুরোটা দেখলে মজা পাবে। তো সকালবেলা প্রায় 5টা নাগাদ করে আমরা উঠে নিয়ে পুজো টুজো দিতে গেছিলাম, আর বাড়ি ফিরেছিলাম, মানে হোটেল রুমে এসেছিলাম প্রায় 1টা নাগাদ করে। তারপর যা ঘুমটা আমি দিয়েছি রীতিমতো, আমার এখনো ঘুমের নেশা কাটেনি। এখন মোটামুটি 4:12-15 হয়েছে। আমরা এখন যাবো দশাশ্বমেধ ঘাটেতে আরতি দেখার জন্য। 6:45 থেকে মেবি হয়, আর 5টা থেকে মেবি লাইন ফাইন দিতে হয়, কারণ বহুত ভিড় হয়ে যায়। তো চলো এবার বেশি দেরি না করে বেরোনো যাক। এখান থেকে যাবো গধুলিয়া চক, দেন ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে দশাশ্বমেধ ঘাট। তো চলো যাওয়া যাক। তো আমাদের যে হোমস্টে, ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে যে আস্তি ঘাটের সামনে, এখানে আমরা টোটো ধরবো। আর আমাদের এখান থেকে আসতে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 12 থেকে 14 মিনিট লাগে, আর যদি তাড়াতাড়ি হাঁটে তাহলে 7-8 মিনিটের মধ্যে হয়ে যায়। চলো এখান থেকে টোটো রিজার্ভ করা যাক, তারপর এখানে যাবো হচ্ছে দশাশ্বমেধ ঘাট। চলো। তো আমরা অটো থেকে নেমে চলে এসেছি গোধুলিয়া চকের সামনে। আর এখানে সমস্ত অটো একটু দাম বাড়িয়ে বাড়িয়ে বলে, তোমাদের ঠিকঠাক করে বার্গেনিং করে নাও তবেই ঠিক আছে। কারণ আমাদের প্রথমে বললো ভাই 40 টাকা করে পার পার্সন 200 টাকা। এবার একটা দ্রুত মানে অটো এদিক সেদিক করার পর খোঁজাখুঁজি পরে আমরা 100 টাকায় গোধুলিয়া চক অব্দি এসেছি আস্তি ঘাট থেকে। ঠিক আছে, তোমরা একটুখানি আসলে বার্গেনিংটা ঠিকঠাক করে নিও। আমার চুলের কন্ডিশন খুব খারাপ। চলো দেখা যাক, এবার যাওয়া যাক। তো যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের এখানেতে। তো অলরেডি এখন 4:30-5:45 মতো বাজে। এখনই যা ভিড় লেগে গেছে ভাই, আর হবার সময় তো আলাদা লেভেলেরই ভিড় হয়, বুঝতে পারছি। তো এখনই জাস্ট দেখো কি লেভেলের ভিড়। এখনো সন্ধ্যা আরতি শুরু তো অনেক দূরের ব্যাপার, বাট এখন জাস্ট দেখো কি পরিমাণ ভিড়টাই না হয়ে আছে। যাই হোক, ওদেরকে দশাশ্বমেধ ঘাটের ওখানে বসিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। তো এখন আছে হচ্ছে গিয়ে মানমহল ঘাট, যেটা সেখানেতে। তো এইগুলো সবকটা ঘাট একটার সঙ্গে একটা কানেক্টেড, যেহেতু যেন পাশে পাশে হেঁটেই যাওয়া আছে। চলো এখন যাবো হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। আর এখান থেকে বিকেলের টাইম করে ললিতা ঘাটের এখান থেকে ভিউটা অসাধারণ লেভেলে লাগছে। জাস্ট এদিকটা শুধু নয়, এদিকে গঙ্গার দিকটাও খুব সুন্দর লাগছে। এখন মোটামুটি 5টা-5:30 মতো বাজতে যায় প্রায়, খুব সুন্দর লাগছে। আর ওদিকে তো লেভেলের লাইন পড়ে গেছে। তো এটা হচ্ছে কি ললিতা ঘাট, যেটা কাশী বিশ্বনাথ টেম্পলে ঢোকার 1 নম্বর গেট। আর এইটাই একমাত্র গেট যেখানে তোমরা একটুখানি মন্দিরের ভিডিও কিন্তু ফটো তুলতে পারবে। এছাড়া 2 নম্বর 4 নম্বর থেকে তোমরা ভিডিও ফটো কিছুই নিতে পারবে। ভারতবর্ষের ইতিহাসের পাতা সঠিকভাবে উল্টে দেখলে জানা যায় বেনারসের ওপর বহুবার আক্রমণ করা হয়েছে। শেষ অব্দি 1850 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাইয়ের হাত ধরে এটিকে বর্তমান জায়গায় পুনর্নির্মাণ করা হয়। এদিকে দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ললিতা ঘাটেতে। আর ললিতা ঘাটটাই বিশ্বনাথ মন্দিরের ফার্স্ট যে গেট বলা চলে, ওটা এই সামনে দিয়ে এখান দিয়েই দেখা যায়। তো চলো, এর পাশে আছে মণিকর্ণিকা ঘাট, যাওয়া যাক। মণিকর্ণিকা, মণি কথার অর্থ অলঙ্কার, আর কর্ণিকা কথার অর্থ কান। লোকমুখে কথিত আছে মা পার্বতীর কানের অলঙ্কার নাকি ঘাটে পড়ে যায়। স্বয়ং মহাদেবও নাকি সেটি খুঁজে পান না, তাই তিনি ক্রোধিত হয়ে জায়গাটিকে অভিশাপ দেন। আর তার সেই ক্রোধ থেকে জন্ম হয় কাল ভৈরবের। তিনি সেই অলঙ্কারটি খুঁজে দেন, কিন্তু জায়গাটার উপর অভিশাপ রয়ে যায়। যেন সমস্ত দেবতারা মিলে মহাদেবের কাছে প্রার্থনা করেন তিনি যেন সেই অভিশাপটাকে তুলে নেয়। কিন্তু অভিশাপ তোলার তো কোনো উপায় নেই, তাই তিনি সেই অভিশাপটাকে আশীর্বাদ রূপে দিয়ে বলেন এই মণিকর্ণিকা ঘাটে যার দেহ দাহ করা হবে তিনি স্বর্গ লাভ করবেন। তার জন্য এখানে 24 ঘন্টায় কোনো না কোনো দেহ পড়তে থাকে, আর সাজানো রয়েছে এখানে থরে থরে কাঠ। বাকি 83টা ঘাটের থেকে এটাই সব থেকে বেশি রহস্যময় ঘাট, এই মণিকর্ণিকা। মণিকর্ণিকা ঘাটে তোমরা দেখতে পেলে আমি তাই না কোনো রকম কোনো ভয়েস ওভার ওখানে দিইনি, দেওয়ার মতো জায়গা ছিল না। জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছি, এইটার সময় বসিয়ে দেবো। তারপর চলে এসেছি কাশী বিশ্বনাথ টেম্পলের আদলে তৈরি একটা মন্দিরের সামনে। তোমরা যদি সঠিকভাবে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে রাইট সাইডে একটু হেলে আছে। আর বলে নাকি এটা 6 মাস জলের তলায় এবং 6 মাস জলের বাইরে থাকে। দেখো 6 মাস জলের তলায় থাকাকালীন এই জায়গাটা পুরো মাটিটা ধসে গেছে, আর এই জায়গাটা বাইরে আছে। দেখো কি লেভেলের জিনিস তৈরি হয়েছে। রানী অহল্যাবাই যখন এই বিশ্বনাথ টেম্পল তৈরি করে, তখনই এই মন্দিরটাও তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরটা 6 মাস জলের ভেতরে, 6 মাস জলের বাইরে থাকে। তারপরেও এখানে কোনো রকম কোনো স্ট্রাকচারে ক্ষতি হয়নি। এটা জাস্ট ভাবা যায় যে মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে বিপরীতে একটু হেলে আছে। কত ডিগ্রি হেলে আছে আমি ঠিক ভুলে গেছি সেটা। তোমাদের যদি জানতে পারবে গুগলের স্ক্রিনশট এখানে দিয়ে দেবো। ওকে, তো চলো এবার দশাশ্বমেধ ঘাটের দিকে যাওয়া যাক, যেহেতু আরতি একটু পরেই শুরু হয়ে যাবে। তো মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে গেছি, এখন যাবো দশাশ্বমেধ ঘাটের দিকে আরতি দেখার জন্য। ললিতা ঘাটের পিছনে আর্কিটেকচারটা এত সুন্দর, ভিডিও না করে থাকতে পারলাম না। জাস্ট দেখো,
এত সুন্দর লাগছে গাইস, কি বলবো। চলো যাই হোক, মণিকর্ণিকা ঘাট থেকে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি মান মন্দির ঘাটের এখানেতে। এর পরের ঘাটটাই হচ্ছে কি দশাশ্বমেধ ঘাট, যেখানে আরতি হবে। আর অলরেডি এতটা পরিমাণ ভিড় হয়ে গেছে, জানি না আদৌ কোথায় দাঁড়িয়ে দেখবো আর কি করব, দেখা যাক। আশা করি তো খুব ভালোই হবে। চলো, তো এখানে আলাদা লেভেলেরই ভিড় হয়ে গেছে, কোনো ক্রমে জাস্ট একটু বুঝতে পেরেছি। জানি না এখান থেকে আদৌ দেখতে পাবো কি, আদৌ ভিডিও ক্লিপ নিতে পারবো কি পারবো না। তো কিছু ভিডিও তো করার চেষ্টা নিশ্চয়ই করবো। তো তারপরেতে দেখা যাক কি হয় কি হয় না। তো এখনো স্টার্ট হতে মোটামুটি 10-15 মিনিট এখনো বাকি আছে। এখন সবাই গান বাজানা হচ্ছে, জানি না তোমাদের ভয়েস কোয়ালিটি কিরকম কি আসছে, আশা করি ভালোই আসছে। তো দেখা যাক কি হয়। আর আমি তো আমাদের কলকাতার বাবুঘাটে আরতি দেখেছি, তো সেটার এখানকার 10% বলা চলে। তো আসলে যে আমাদের দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি কেমন হয় সেটা দেখার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আশা করি খুব ভালোই হবে, দেখি কিরকম কি। আর এত সাইডে মানে কি গান বাজনা হচ্ছে। তো চলো, তোমার সঙ্গে একেবারে ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে, চলো। এরপরে আমি উপভোগ করলাম সারাটা দিনের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ 45টা মিনিট। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा, पलट के फिर नानी, बोली बात और बहता पानी, न कर मैली तो गंगा, तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर তো এই মাত্র জাস্ট দশাশ্বমেধ ঘাটের আরতি শেষ হলো, আর 45 মিনিটটা যেন 45 সেকেন্ডের মতো কেটে গেল, এত সুন্দর লেগেছে। আমি খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটা যা নিতে পেরেছি জাস্ট এডিট করে বসে দেবো, কোনোরকম কোনো ভয়েস ওভার মেবি দিতে পারবো না, কারণ জাস্ট কিছু পরিমাণে ভিডিও করেছি, বাকিটা পুরো আমি ফুললি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি, ঠিক আছে। তো এখন পাশে যে মান মন্দির ঘাট আছে, ওখানটাতে একটু বসবো, হাওড়া খাবো, একটু চাটা খাবো। সেই কখন বিকেলবেলা বেরিয়েছি, চাটা খাওয়া হয়নি ভাই। লিটারালি এত সুন্দর লাগলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানকার অ্যাম্বিয়েন্স মারাত্মক হয়ে আছে এখন। তো আরতি শেষ করে আবার ললিতাঘাটের দিকে একবার যাচ্ছি, কারণ ললিতাঘাটের ওখানে একটা জাপানিজ টেম্পল আছে, যেটা তখন সকাল মানে বিকেলের দিকে ওই সন্ধ্যা আরতি দেখবো। এই তাড়াহুড়ো চক্করে তো ওরা ঢোকা হয়নি, তো ওখানটা একবার গিয়ে ঢুকে আসি, দেন দেখা যাক কোথায় যাবো কি যাবো না। এখন অব্দি এক কাপ চা খাইনি, ভাবা যায়, কষ্ট গাইস। তো যাই হোক, যেটার জন্য আবার ললিতাঘাট আসা, যে ওই জাপানিজ টেম্পলটা দেখতে যাবো। বাট টেম্পলটা ওঠার রাস্তায় খুঁজে পেলাম না আমি, ঠিক আছে। এদিক সেদিক 3-4 বার এদিক সেদিক ঘুরে ঘাড়ে খুঁজেই পেলাম না রাস্তাটা ভাই আমি। ললিতা ঘাট থেকে ফিরে আমরা আর ঘাটের কাছে বসে না, আমরা চলে যাই একেবারে ডিনার করার জন্য গোধূলি চকের কাছে। ঘাট থেকে ফিরে ডিরেক্টলি আমরা ডিনার করতে যাই না, আমরা চলে আসি একটা বেনারসি কাঁচের চুড়ির দোকানেতে, যেখানে মা এবং দিদিরা মিলে আর কি কাঁচের চুড়ি দেখছিল। তাই জন্য আমি ভাবলাম আমি আর বাপি মিলে চলো একটু বাজারটা এক্সপ্লোর করে দেখা যাক। তারই মাঝখানে আমরা দেখতে পেয়েছি একটা মিষ্টির দোকান, যেখান থেকে আমি নিই রসমালাই। চলো খেয়ে দেখা যাক আদৌ কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খেতে ভালো হবে নাকি নর্মালি হবে। সত্যি বলতে ভালো ছিল, বাট ওয়েস্ট বেঙ্গলের মতো সেই ব্যাপারটা ছিল না। এখানে অনেক মিষ্টির দোকানই ছিল, অনেক ভ্যারাইটির মিষ্টি ছিল, তার সাথে আচার অনেক কিছু ছিল। এইরকম করতে করতে আমরা একটু বাজারটা এক্সপ্লোর করছিলাম, ততক্ষণে গিয়ে দেখি ওদের আর কি কাঁচের চুড়ি কেনা হয়ে গেছে। 9টা মতো বাজতে গেল, আমরা দশাশ্বমেধ ঘাটের থেকে একটু সামনে যে মার্কেটটা আছে ওখানটা করে দাঁড়িয়ে আছি। তো এবার প্রায় ডিনার করে নেবো, দেন চলে যাবো হোটেলের দিকে। কারণ আমরা যেহেতু আশি ঘাটের সামনে আছে, আশি ঘাটেতে দিনে দুবার আরতি, একবার ভোরবেলা, একবার যেটা সন্ধ্যাবেলা নর্মাল হয়ে থাকে। তো কালকে প্ল্যানিং আছে ভোরবেলা যে আরতি সেটা অ্যাটেন্ড করার, তার জন্য এখন খেয়ে দিয়ে চলে যাবো। আর একটা যেটা মেইন জিনিস আমার বলার আছে, বেনারসের প্রতিটা গলিতে সব জায়গাতে একটা করে মন্দির তুমি পেয়ে যাবে। আমি একটা কালী ঠাকুরের মন্দির এলাম রাস্তার ঠিক মাঝখানটা করে দাঁড়িয়ে,
আমি না প্রথমে দেখিনি, ঠিক আছে, আমি হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে বললো। তুমি একটু সব জায়গায় দেখে ঠিকঠাক করে হাঁটো না, সব জায়গাতে মন্দির, তার ঠিক উল্টো দিকে একটা বৃহস্পতি মন্দির আছে। এত মন্দির তুমি যদি ঠিকঠাক করে এক্সপ্লোর করো না, কি বলবো। এবার ফাইনালি ডিনার করার পালা। আমি নিয়েছিলাম দুটো আলুর পরোটা, দাম নিয়েছিল 100 টাকা। তাছাড়া জলেবিও ছিল, আর সত্যি খেতে অসাধারণ ছিল। একটু গরম ছিল, মুখ পুড়িয়ে ফেলি। আর যাই হোক, খাবার পরে বেনারসে এসেছি, আর বেনারসের পান খাওয়া না তাই কখনো হয় নাকি, তাই জন্য আমরাও ট্রাই করে নিলাম বেনারসের পান। এত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছিল, আমি তো দেখেই বুঝতে পারছি না কী দিচ্ছে কী দিচ্ছে না। তো ফাইনালি আমাদের পান হয়ে যায় রেডি। এক একটা 60 টাকা করে পিস নিয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গলের পানের থেকে দেখতে পাচ্ছ অনেকটা হালকা কালার, আর বাবির মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কতটা ভালো খেতে হয়েছে। এবার ফাইনালি আমার খাওয়ার পালা। সত্যি বলছি আলাদাই লেগেছে বেনারসের পানটা। যাই হোক, আমি পান খেতে খেতে যাই হোটেলের মধ্যে, আমাদের ব্লগটা হওয়া যেতে খুব সাবস্ক্রাইব করে দাও এখনকার মতো এখানে। টাটা।